আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নাতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকের আমরা চমৎকার একটি বিষয় আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি পুরস্কার, মহা পুরস্কার, 10টি সম্মানীয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে। আজকের আমরা সেটি নিয়ে আলোচনা করব। একজন রোজাদার যখন রোজা করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম পুরস্কার যেটি পায়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানের সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে, তার অতীতের সব গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদমা ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফা। قال الله عز وجل ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন, কেননা সিয়াম বান্দা শুধুমাত্র আমার জন্য রাখে। সকল আমল লোক দেখানো করা যায়, কিন্তু রোজাটাকে লোক দেখানো করা যায় না। একমাত্র রোজা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য রাখে। কাজেই এই রোজার পুরস্কার, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস এটি। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তৃতীয় পুরস্কার, রোজার প্রতিদান হবে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা বিহি ওয়াজহুল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে এবং সেটাই তার শেষ আমল হয়, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। একটি রোজা রেখেছে, তারপরে অসুস্থ হয়েছে কিংবা যে কোনো কারণে ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অবশ্যই একটি রোজার বিনিময়ে তাকে জান্নাত প্রদান করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস এটি। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চতুর্থ পুরস্কার, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু আস-সাওম আই রব্বি মানাআতুহু আত-তাআম ওয়া শাহাওয়াতি বিন-নাহার ফায়ুশাফফা'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাআতুহু ইয়াউমুন নাগুমি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যখন রোজা রাখে, কিয়ামতের দিন রোজা এবং কোরআন তার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে, দিয়ে বলবে, সিয়াম ও কোরআন সেই দিন কিয়ামতের দিন মানুষের জন্য এইভাবে সুপারিশ করবে যে, সিয়াম বলবে, রোজা বলবে, হে রব, আমি দিনের বেলায় তাকে সিয়াম পালন করাকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশটাকে কবুল করো। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোরআন এসে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি, কাজেই তুমি তাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এবং রোজার সুপারিশে আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দেবেন। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 নম্বর পুরস্কার, হাসরের মাঠে আল্লাহ তাআলা রোজাদারকে বিশেষ পানি পান করাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমি সাওম সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজের ওপর আবশ্যকীয় করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজা রাখে, পিপাসিত হয়ে রোজা রাখে, তিনি তাকে তৃষ্ণার দিন অর্থাৎ কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন। আর এই কিয়ামত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, এমন পানি আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 6 নম্বর পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের চেয়ে আরো উত্তম হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফুন ফামানিস সাইম আতিবু ইন্নাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধিময়।
কারণ মানুষ যখন রোজা রাখে এই স্টমাকের মধ্যে একটি গ্যাস তৈরি হয়ে যায়, টক্সিড জাতীয় একটি গ্যাস তৈরি হয়, ফলে মানুষের প্রায় দুপুরের পর থেকে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ নির্গত হয়। আর এই দুর্গন্ধের কারণে আমরা অনেক লজ্জা পাই, মানুষের সামনে কথা বলাটাকে নিজেদের কাছে খারাপ লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতি, তোমাদের কাছে খারাপ লাগলেও এই দুর্গন্ধ আমার আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বার চেয়ে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। একজন রোজাদারের আল্লাহ তাআলার পক্ষ থেকে 7 নম্বর পুরস্কার, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাওম ইনদা ফিতরিহি দাআওয়াতুন মা তুরাদ্দু। একজন রোজাদার যখন ইফতারের সময় আল্লাহর কাছে 2টা হাত তুলে যখন দোয়া চায়, আল্লাহ তাআলা তার সেই হাতকে ফিরিয়ে দেন না, অর্থাৎ তার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। কাজী রোজাদার আমরা যারা রোজা রাখি, আমরা ইফতারের পূর্বক্ষণে আমরা না গল্প করে খাবার পেঁয়াজ ছোলা ভাজা নিয়ে না নাড়াচড়া করে আমরা 2টা হাত তুলে আল্লাহর কাছে যদি দোয়া চাই, আর দোয়াটা আমার জন্য যদি মঙ্গলজনক যদি হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কবুল করবেন। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 8 নম্বর পুরস্কার, রোজাদার ব্যক্তি রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান, যে দরজার নাম কিয়ামতের দিনে শুধু সিয়াম পালনকারীগণ অর্থাৎ রোজাদারগণ ওই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারা ছাড়া অন্য কেউ সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেই দিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারী কোথায়, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তারা জান্নাতে প্রবেশ করার পরে ওই দরজাটি বন্ধ করে দেওয়া হবে, ফলে তারা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে আর ভিতরে ঢুকতে পারবে না। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস। একজন রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 9 নম্বর পুরস্কার, রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। সিয়াম পালনকারীগণ অর্থাৎ রোজাদারগণ 2টা বিশেষ আনন্দ মুহূর্ত তাদের জন্য আছে। একটি হলো ইফতারের সময় যখন আমরা রোজা করি, তখন যখন ইফতার করতে যাই কত আনন্দ আমরা পাই। একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর দ্বিতীয়টি হলো তার রবের সাথে সাক্ষাতের সময়। শুধুমাত্র একমাত্র রোজাদার বান্দারা আল্লাহর সাথে আল্লাহর দিদার লাভ করতে পারবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রোজাদারদের জন্য 10 নম্বর পুরস্কার, রোজাদারের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান আসে তখন জান্নাতের দরওয়াজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। কাজী আমার প্রিয় ভাই ও বোন, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, বেশি বেশি করে এই রোজাটা রেখে রোজার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি পুরস্কার অ্যাচিভ করে নেওয়া, আল্লাহর পক্ষ থেকে 10টি পুরস্কার গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।